সুখবর। এই ২০২৪ সালের শুরুতে আপনি যদি ইসলামী ব্যাংকে ৬ লক্ষ টাকা রাখেন, তাহলে আপনাকে মাসে কত টাকা লাভ দেবে সেটাই বলবো। আর আমার এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন তাদের সবাইকে একটা কথা বলবো, যদি আপনি প্রবাসে থেকে থাকেন তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনার একটি এফডিআর করা উচিত, সেটা ইসলামী ব্যাংক বা অন্য ব্যাংক হোক। তবে আমি আজকে দেখাবো যে ইসলাম ব্যাংকে এফডিআর করলে কত কেমন লাভ দেয় প্রতি মাসে, এবং প্রতি ৩ মাস পর, ৬ মাস পর এবং ১ বছর পর। আর যে সকল ব্যবসায়ী ভাইরা আছে তাদেরকেও বলবো যে আসলে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা পড়ে থাকে ওই টাকাটা কিন্তু কখনোই আমাদের স্থায়ী হয় না। দেখা যায় যে 80% থেকে 90% লোকেরই খরচ হয়ে যায়। এবং প্রবাসী ভাইরা যারা আছেন, যে আত্মীয় বা নিজের অ্যাকাউন্টেও যারা টাকা রাখেন, বছর শেষে যখন দেশে আসেন তখন দেখা যায় ওই টাকাটা অটোমেটিকলি খরচ হয়ে যায়। কেননা দেখা যায় বিভিন্ন প্রয়োজনে খরচ হয়ে যায়, সেটা দিয়ে কোনো কাজের কাজই হয় না। তাদের জন্য আমি বলব যে আপনাদের অবশ্যই একটা এফডিআর করা উচিত। কারণ বিভিন্ন খাতে খরচ হয়ে যায়। টাকা কখনো ক্যাশ টাকা যদি আপনার ব্যাংকে বা আপনার বাসায় পড়ে থাকে, সেটা আপনার যেকোনো উপায় হোক, যেকোনো ইস্যুতে হোক খরচ হয়ে যাবে। আপনি যদি আপনার বাবা-মার কাছেও রেখে দেন, তাহলেও দেখবেন যে তারা এমন কোনো ইস্যু দাঁড় করাবে যেখানে আপনার টাকা খরচ করা ছাড়া উপায় নেই। অর্থাৎ আপনি যদি দেশে ছুটিতে আসেন তখনই আপনার এফডিআরটা করে রাখা উচিত। এছাড়াও যারা ব্যবসায়ী আছেন তাদেরও দেখা যায় যে ব্যবসায়িক প্রয়োজনে তাদের টাকা কখনোই জমানো সম্ভব হয় না এবং তাদের সারা জীবন একটি অভাব থেকেই যায়। এবং অনেক ব্যবসায়ী আছেন যারা লোনের উপর চলে থাকেন। তো তার ভিতরে বলবো যে আপনি যদি সুযোগ পান তাহলে আপনি ৬ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা, যদি ৯ লক্ষ টাকা ইসলাম ব্যাংকে এফডিআর করেন কত টাকা লাভ পেতে পারেন। আর এখানে মূল আমার বিষয় হলো গিয়ে আপনারা অবশ্যই টাকা জমানো উচিত। কারণ টাকা না জমালে কিন্তু আপনি নিজেই বিপদে পারবেন। কারণ এমন একটা সিচুয়েশনে বা এমন একটা প্রেক্ষাপটে পড়ে গেলেন, তখন দেখা গেল আপনার টাকার প্রয়োজন কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। তো এইজন্য আমি মনে করি আপনি যদি এফডিআর করে রাখেন, আপনি মাসিক একটা লাভও পাচ্ছেন এবং আপনার টাকাটা স্থায়ীভাবে রয়ে গেল। তো আসুন ইসলাম ব্যাংকে ৬ লক্ষ টাকা রাখলে কত টাকা লাভ দেয় সেটা আপনাদেরকে একটু প্রমাণ সহ দেখাই এবং কিভাবে এই এফডিআরটা করবেন। হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে যে গত বছর শোনা গেছে ইসলাম ব্যাংক নিয়ে একটু ঝামেলা হয়েছে, কিন্তু এখন মনে হয় না সেই ঝামেলাটা আছে, কারণ তারা অলরেডি ঘুরে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্সের শীর্ষে হলে গিয়ে ইসলামী ব্যাংক। তো আপনারা একটু দেখুন ইসলাম ব্যাংকের এফডিআর প্রফিট রেট। এখানে দেখেন আপনি যদি ৬ লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে ৩ মাস পর তারা লাভ দিবে ৮,৬০৬ টাকা। অর্থাৎ আপনি প্রায় মাসে যদি হিসাব করেন তাহলে আপনি পাচ্ছেন প্রায় ২৮০০ টাকা লাভ ৬ লক্ষ টাকায়। আপনি যদি ৬ লক্ষ টাকা ৬ মাস মেয়াদি রাখেন তাহলে পাচ্ছেন ১৭,৩৪০ টাকা। আর আপনি যদি ৬ লক্ষ টাকা ১২ মাস মেয়াদি রাখেন তাহলে আপনি ৩৪,৯৩৫ টাকা। তার মানে আপনার ৬ লক্ষ টাকাও রয়ে গেল এবং বছর শেষে কিন্তু আপনি ৩৪,৯৩৫ টাকা লাভও পেয়ে গেলেন। আপনি যদি ইসলাম ব্যাংকের ৭ লক্ষ টাকার একটি এফডিআর করেন তাহলে ৩ মাস পর মুনাফা পাবেন ১০,০৪০ টাকা, ৬ মাস পর মুনাফা পাবেন ২০,২৩০ টাকা এবং ১২ মাস পর ৭ লক্ষ টাকায় মুনাফা পাবেন ৪০,৭৫৭ টাকা। আপনি যদি ৮ লক্ষ টাকা এফডিআর করেন তা ইসলামী ব্যাংকে তাহলে ৩ মাস পর আপনি পাবেন লাভ সহ ১১,৪৭৫ টাকা এবং ৬ মাস পর আপনি লাভ পাবেন ২৩,১২০ টাকা এবং ১২ মাস পর লাভ সহ পাবেন ৮ লক্ষ টাকায় ৪৬,৫৮০ টাকা। আপনি যদি ৯ লক্ষ টাকা রাখতে পারেন, অর্থাৎ একটি বড় অ্যামাউন্ট যদি জমাতে পারেন, তাহলে আপনি ৩ মাস মেয়াদি রাখলে সেখান থেকে আপনি লাভ সহ পাবেন ১২,৯০৯ টাকা এবং ৬ মাস মেয়াদি যদি ৯ লক্ষ টাকা রাখেন তাহলে ৬ মাস পর লাভ পাবেন এফডিআর করলে ২৬,০১০ টাকা এবং ৯ লক্ষ টাকা যদি ১২ মাসের এফডিআর করেন তাহলে আপনি লাভ সহ পাবেন ৫২,৪০২ টাকা। আর এটা কিন্তু আমি সরকারি কর্তন ফি বাদ দিয়েই পুরো হিসাবটা আপনাদেরকে দিচ্ছি। আর একটা কথা বলবো, যদি আপনারা এই লোনটি মানে এই এফডিআরটি করেন অবশ্যই আপনার ইসলাম ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং যারা প্রবাসী আছেন আমি মনে করি তাদের প্রত্যেকেরই ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তারা এসে শুধুমাত্র এফডিআর যে ফর্মটা আছে সেটা পূরণ করবেন, জাস্ট আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আর বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া ঘোষণা করেনি, আশা করি সামনের দিনগুলোতেও করবে না। তো এই ভিডিওটি আশা করি প্রবাসী এবং ব্যবসায়ী ভাইদের জন্য খুবই উপকারে আসবে। অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আপনার যখন প্রয়োজন তখন প্রয়োজনের টাকাটা কি রাখছেন কিনা, বা প্রবাস থেকে চলে আসার পর আপনার নেক্সট সামনের ভবিষ্যতের জন্য আপনি কোনো টাকা জমাইছেন কিনা। এটা একবার আপনার মাথায় বা নিজেকে প্রশ্ন করবেন। আমি ইসলাম ব্যাংকের কথা বললাম তাই বলি ইসলাম ব্যাংক না, আপনার যে বিশ্বস্ত ব্যাংক আছে সেই ব্যাংকে আপনি রাখতে পারেন। তবে সব ব্যাংকই সেম প্রফিট দেয় ১৯ আর ২০।
আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন।